রহমানুর রাহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার পেয়ারা হাবিব হজরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবার ভক্তি চুমন রেখে আমার মুর্শিদ কেবলা হজরতে মাওলানা মনুদ্দিন আহমেদ মাঝ ভান্ডারীকে স্মরণে রেখে আমার গানের যিনি গুরু আব্দুল সোবহান সরকার তার চরণে ভক্তি রেখে আমি গান শুরু করব। তবে যে গান আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি সেই পালাটার নাম হলো নারী এবং পুরুষ। এই নারী পুরুষ পালাটা আপনাদের মাঝে উপহার দিচ্ছে তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, ব্রাহ্মণবাড়িয়া। তা আমার প্রতিপক্ষ শিল্পী আপনাদের সুপরিচিত নায়কের মতো, দেখতেন না একেবারে নায়কের মতো দেখা যাইতেছে, হ্যাঁ, সুপরিচিত কাজল দেওয়ান সাহেব, বাংলাদেশের সুনামধন্য গায়ক, কোকিল কণ্ঠের অধিকারী। আল্লাহ তারে যেভাবে সৃষ্টি করছে তারে সেই পালাই দিছে। আর বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম শিল্পী শেফালী সরকার আমাকে দিচ্ছেন নারীর পালা। তো আমরা নারী পুরুষ পালা করব। আপনারা যারা নারী পুরুষ পালা গান শুনতেছেন দেশে এবং বিদেশে, আপনারা বসে বসে বিচার করবেন যে শেফালী সরকারের কথায় কতটুকু যুক্তি এবং কাজল দেওয়ানের কথায় কতটুকু যুক্তি, কে লাইন ছেড়ে কথা বলতেছে। তো আমি সর্বপ্রথম নারীর একটি গান গাবো। তবে গান গাওয়ার আগে দু একটি কথা আমার বলতে হয়। আমাদের সমাজে কিছু কিছু পুরুষরা আছে নারীদেরকে অনেক অবহেলা করে, অনেক কটাক্ষ করে, কথা বলে, বাজে মন্তব্য করে। আসলে নারীর অবস্থান যে কোথায় এটা একমাত্র জ্ঞানী যারা পুরুষ, সেই জ্ঞানী পুরুষরা কিন্তু ঠিকই মূল্যায়ন করেছে। আজকে আমি দেখব আজকে যেই পুরুষের সাথে আমার গান, এই পুরুষটা কি জ্ঞানীর দলের পুরুষ নাকি ওই যে মূর্খ যারা সেই দলের। তাই সেই উদ্দেশ্যে আমার একখানা গান, এই গান দিয়ে আগে তারে সাইজ করে লই, পরে বুঝুন নেই কোন লাইনে আছে নাকি। হ্যাঁ, নারীকে ভালোবাসে আপে আল্লাহ রাব্বানা, নারীকে ভালোবাসে আপে আল্লাহ রাব্বানা, মূর্খ পুরুষ মাইয়ার খবর জানে না, জানে না, বলতা পুরুষ মাইয়ার খবর জানে না। দুজন ইমাম সঙ্গে করে ভাসতে ছিল ডিম্বুকারে, ছিল সৃষ্টির সূচনা, ভাসতে ছিল ডিম্বুকারে। ওরে মন নূর নবী আর পরওয়ারে, দুইজন ইমাম সঙ্গে করে ভাসতে ছিল ডিম্বুকারে, ছিল সৃষ্টির সূচনা, ভাসতে ছিল ডিম্বুকারে। সেই খবর জানেন তো, এই পৃথিবী যখন অন্ধকার দন্ধকার খোয়াকার নৈরাকার পানিময় ছিল, ওই পানির মধ্যে আমার জগৎ মাতা মা ফাতেমা একটা ডিমের রূপ ধারণ করে পানির মধ্যে ভাসতে ছিল। উপরের খোসা মা ফাতেমা, ভিতরের পাতলা চামড়া হযরত আলী, আর বিজল রূপে হাসান হোসেন, কুসুম রূপে আমার দয়াল নবী, আর আত্মা রূপে সেদিন আমার আল্লাহ সেই ডিমের মধ্যে আশ্রয় নিয়েছিল। নারী হলো আশ্রয় দারিনী, আশ্রয় দেয়। ও কাজল দেওয়ান পুরুষ ভাই, খবর রাখছেন নি? কই থেকে আসলেন আপনি? কথাবার্তা যাই বলেন,
গান যাই গান একটু মেয়েকে মায়েকে নারীকে শ্রদ্ধা দিয়ে তারপর কথাবার্তা বললেন। আমি আশা করি আমার গানের কথাটা আপনি বুঝতে পারছেন। ও মনরে ছিল ওরে মক্কার ঘর আগাইয়া নিল, আসিয়া সর্দার হইল দিলেন আল্লাহ ঘোষণা, আসিয়া সর্দার হইল দিলেন আল্লাহ ঘোষণা। ওরে এক মেয়ে রাবিয়া ছিল মক্কার ঘর আগাইয়া নিল, আসিয়া সর্দার হইল দিলেন আল্লাহ ঘোষণা, আসিয়া সর্দার হইল এখন তোর তো আমি কিছু কই নাই, আরে যারা কইছে হাগো কথা কইতেছি। আজকে তো আপনি গান গাইতেছেন ওই সমস্ত পুরুষের পক্ষ নিয়ে, কারণ তারাও পুরুষ আপনিও পুরুষ। হয়তো যদি বলেন যে আমি এখন তোর কিছু কই নাই, আরে কোন নাই দেখা যাইব না আপনি মুখটা কতটুকু চাপায় রাখেন, মানে বলেন নাকি আমাকে ছাইরা দেন, আজকে দেখা যাবে। কি বলে না তারা, হ্যাঁ পুরুষরা কেন বলো তেরা কথা, শিখছো মনে ব্যথা, ওরে মায়ার পায়ার নিচে মিলবে জান্নাতের ঠিকানা, এই মায়ার পায়ার নিচে মিলবে জান্নাতের ঠিকানা। মূর্খ পুরুষ মায়ার খবর জানে না, জানে না, মূর্খ পুরুষ মায়ার খবর জানে না। মায়াকে ভালোবাসায় আপে আল্লাহ রাব্বানা, নারীকে ভালোবাসায় আপে আল্লাহ রাব্বানা। মূর্খ পুরুষ মায়ার খবর জানে না, জানে না, বলদা পুরুষ মায়ার খবর জানে না। মায়াকে ভালোবাসে আপে আল্লাহ রাব্বানা, মায়াকে ভালোবাসে আপে আল্লাহ রাব্বানা। মুকুল মায়ার খবর রাখে না, রাখে না, মুকুল মায়ার খবর রাখে না। মনরে খাদিজা বিবি, ওরে যার জন্য কাঁদিত নবী, ওরে আয়ুব নবীর রোগ সারিল খেদমত করছে রহিমা, আয়ুব নবীর রোগ সারিল খেদমত করছে রহিমা। ওরে মেয়ে ছিল খাদিজা বিবি, যার জন্য কাঁদিত নবী। কি ও পুরুষ মনে আছো তো, হাদিস পড়ছেন তো? আমার দয়াল নবী তার প্রথম স্ত্রী হলো বিবি খাদিজা। বয়সের ডিফারেন্স, আমার নবীর বয়স যখন 25 বছর, খাদিজা বিবির বয়স তখন 40। তারপর ওই খাদিজা যখন মৃত্যুবরণ করলো, মারা গেল, আমার দয়াল নবী এই তার বিবির জন্য, খাদিজার জন্য যেমন করে কেঁদেছে এরকম করে আর কারোর জন্য কাঁদে নাই। চিন্তা করে দেখেন রাবিয়া এই খাদিজা বিবিকে আমার দয়াল নবী কত ভালোবাসতো। মনরে 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 মনরে, ওরে মেয়ে ছিল খাদিজা বিবি, ওরে যার জন্য কাঁদিত নবী, ওরে আয়ুব নবীর রোগ সারিল খেদমত করছে রহিমা। মায়া যদি কৃপা করে, মায়াই যদি কৃপা করে পূর্ণ হবে সাধনা, এই মায়াই যদি কৃপা করে
এইখানেতে গানটাই আমার রাখিয়া বারণ। পুরুষের গুণের কথা নারীর গুণের কথা করিব বর্ণন। ও পুরুষ, দেখি আজকে বাহাদুরি আপনার কেমন থাকে, হ্যাঁ আপনি বলবেন তো। আমার দয়াল নবী এই নারীকে কত সম্মান করেছে, আর আজকে আপনি কতটুকু করেন এইটুকু শুধু জাস্টিফাই হবে। জ্ঞানী গুণী মনীষীরা নারীকে কিভাবে শ্রদ্ধা করেছে, আর আপনারা আজকের এই কলের যুগের পুরুষরা কিভাবে জানেন, এই বিষয়ের উপর আজকে আলোচনা হবে। আপনি বললেন তো আমার দয়াল নবী তার গায়ের চাদর কাকে বিছাই দিয়েছিল বসার জন্য। তারপরে ছোট করে আরেকটা প্রশ্ন বলবেন, এক রমণীর পাওয়া দেখার জন্য এক পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছিল, ওই পায়ের মধ্যে কি আছিল, কি গুণ ছিল বলবেন, কি ঠিক আছে নি? হ্যাঁ, এক রমণীর পা দেখার জন্য আপনার মতো অনেক অনেক পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল। আমার জানার ইচ্ছা ওই পায়ের মধ্যে কি আছিল যে এই পাও দেখার জন্য এত টাকা খরচ করতে হবে? ওরে এই তো আমার জিজ্ঞাসা জবাব দিবেন এখন না, ওরে সত্য কইরা কইবেন কথা, নইলে কিন্তু ছাড়বো না। মূর্খ পুরুষ মাইয়ার খবর জানে না, জানে না, মূর্খ পুরুষ মাইয়ার খবর জানে না। নারীকে ভালোবাসে আপাই আল্লাহ রাব্বানা, নারীকে ভালোবাসে আপাই আল্লাহ রাব্বানা। বলদা পুরুষ মাইয়ার খবর জানে না, জানে না, মূর্খ পুরুষ মাইয়ার খবর জানে না, জানে না। বলদা পুরুষ মাইয়ার খবর জানে না, জানে না, মূর্খ পুরুষ মাইয়ার খবর জানে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তার সঙ্গে তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র অজমর কামা শ্রদ্ধা জ্ঞাপন করে 1,24,24,000 পয়গম্বর আল্লাহর অসংখ্য উলিয়া উলিয়া যে যেখানে ঘুমিয়ে আছেন সমস্ত উলিয়া উলিয়াদের পাক দুলার প্রিয় ভক্তি রেখে আমার দয়াল বাবা যিনি আমার গানের স্রষ্টা মাতাল কবি রাজ্জাক দন তার চরণে প্রিয় ভক্তি রেখে আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই সিডি ক্যাসেট দেখবেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিচ্ছে তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, ব্রাহ্মণবাড়িয়া। তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা প্রীতি জানিয়ে আপনাদের মাঝে আজকে যে পালা গানের আসর, যে পালাটি আজকে হবে সেই পালাটি হলো নারী এবং পুরুষ। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশে বর্তমানে বেশ নাম করেছে, বহির্বিশ্ব তার নাম আছে, তার প্রতি আমার ভালোবাসা রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। তবে পালা গানে যাওয়ার আগে বলবো আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নারী পুরুষ পালা প্রথমবারে দাঁড়িয়ে একটি গান রাখলেন তিনি, অত্যন্ত চমৎকার। ওই গানের মধ্যে কিছু কিছু কথা বলদা পুরুষ, মূর্খ পুরুষ, তার মানে আমি কিন্তু কিছু বলি নেই, তারে কেবলমাত্র সূচনা শুরু হইল। আমি যদি তাকে মন্দ বলতাম তাহলে সে যদি আমাকে মন্দ বলতো, একটা বলদা পুরুষ, মূর্খ পুরুষ। যেহেতু আমি পুরুষের পক্ষে, অনেকে ভাবতে পারে যে কাজল দনকে এতগুলি কথা বললো, মূর্খ বললো, বলদা বললো, অনেক কিছু বললো, কাজল দন কিছু বললো না। যেহেতু আমি পুরুষের পক্ষ নিয়েছি সেহেতু দু একটি কথা এর পিছনে থাকবে। আমার প্রতিপক্ষ শিল্পীকে বলবো আমরা পালা গানের জন্য দাঁড়িয়েছি, একজন আরেকজনকে মন্দ বলবো, এটাই যদি হয় তাহলে গানটা অনেকেই এটা ভাববে যে আসলে এটা একজনের নিন্দা, মন্দ বলা হচ্ছে একজন আরেকজনকে। কিন্তু আপনি বলে ফেলেছেন বিধায় আমার আর কোনো উপায় নেই। যদি আপনি না বলতেন আমাকে তাহলে আমি হয়তো ভাবতাম যে না, আপনি একজন জ্ঞানী লোক, জ্ঞানী মহিলা, আপনি একটা মায়ের গান গাইতে পারতেন, মায়ের পক্ষের একটি গান গাইতে পারতেন, তাহলে আমিও ওইভাবে গাওয়ার চেষ্টা করতাম। যেহেতু আপনি আমাকে মূর্খ সূর্খ বলছেন, আপনাকে তো দেখতে শুনতে বেশ সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মাথায় যে ঘুমটা দেন নাই এইটা আমার কাছে লজ্জা লাগতেছে। কি একটা নারী, সে কিছু 40 জন পুরুষ, বেগানা পুরুষ যদি একটা নারী দেখে, শিল্পী হিসাবে আপনি হয়তো বলতে পারেন যে শিল্পী মানুষ, আমি গান গাই, এর জন্য যে উদাম বাদাম হয়ে গাইতে হবে এটা কোনো কথা না, নাকি? একটু পর্দা বসিত হয়ে আছে, আমি একটু মাথায় কাপড় টাপড় দিয়ে একটু গান গাইলাম, এতে কি ক্যাসেট চলবে না? মানুষ কি গান শুনবে না? কারণ মানুষ তো গান শুনবে আপনার।
তো যে বাপ ধরে গাইতেছেন আপনি, আমার মোটামুটি খারাপ না, সাইজ টাইজ ভালোই আছে, আপনি ভালো গাইতে পারবেন। যাক আমি ওইদিকে যাব না। তা আপনি আমার এই মূর্খ টুর্খ কখনো আমার একটা গান মনে পড়ছে আর কি। এটা এই আমি আবার বলবো যে মায়ের বংশ ভালো আছে, বাবার বংশের মধ্যে ভালো আছে, ভালো পুরুষও পৃথিবীতে আছে, ভালো নারীও আছে, মন্দ পুরুষ আছে, মন্দ নারীও আছে। আমার কথাগুলি থাকবে মন্দ নারী যারা তাদের জন্য, আর ভালো যারা তারা আমার উপর রাগ করি না। মাইয়া লোকের কত দোষ এই কথা কারে শুধাই, ও ভাই রে মাইয়া লোকের কত দোষ এই কথা কারে শুধাই, ভাবে বুঝি অনেক মাইয়ার শরম নাই, ভাই রে ভাই ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম নাই। মাইয়া লোকের কত দোষ এই কথা কারে শুধাই, মাইয়া লোকের কত দোষ এই কথা কারে শুধাই, ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম নাই, ভাই রে ভাই ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম নাই। মাইয়া লোকের নাই রে শরম, কখন ঠান্ডা কখন গরম, মাইয়া লোকের নাই রে শরম। কথা কি ঠিক আছে না বে ঠিক? ঠিক আছে। দেখবেন হুদেই হঠাৎ করে এটা মানে আজেরই একটা চিন্তা রাগ হয়ে গেছে আর কি, কিন্তু এটা সাইজকরণের ব্যবস্থা আছে। কিভাবে? ওরে মাইয়া লোকের নাই রে শরম, কখন ঠান্ডা কখন গরম, ভাই মাইয়া লোকের নাই রে শরম, কখন ঠান্ডা কখন গরম, দিলে কিছু গরম গরম শব্দ করার উপায় নাই, দিলে কিছু গরম গরম ভাই রে ঠান্ডা দেখতে পাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই, ভাই রে ভাই ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম নাই। আমার কয় কাজল দণ্ডে আগে গান দিয়া সাইজ করি, আমারে সাইজ করানো লাগবে না, আমি নিজে আগে সাইজ দিয়ে রইছি। আপনি সাইজ করবেন কি? আমি সবসময় সাইজেই থাকি। আমি আপনারা অত বেশি কিছু কম না বলে কাজল দন সব খেয়াল করেন। গানের মধ্যে তিনি বলে গেলেন ফাতেমা জননী তিনি ডিম্বুরূপে ছিলেন, আর সেই ডিম্বুর ভিতরে পঞ্চজনা মিশেছিল। আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী করিমুল্লাহ আজহু, ইমাম হাসান হোসেন, দুই ভাই, আর খোসাটা ছিল জননী মা ফাতেমা। ভিতরে আত্মারূপে ছিলেন আমার কাদের গনি আল্লাহ। বলে এইখানে মেয়ে পুরুষকে ধারণ করেছে, আমি বলবো না, তারও বহু বহু আগে আল্লাহ পাক বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম যা সৃষ্টি করি তা আমার মুহাম্মদী নূর। সর্বপ্রথম মুহাম্মদী নূর দ্বারা এই পৃথিবী যা কিছু আছে, আকাশ বাতাস পাহাড় তরুলতা সাগর নদী ইত্যাদি ইত্যাদি যা কিছু তোমরা দেখো, সমস্ত কিছু একমাত্র মুহাম্মদী নূরের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবী আমি সৃষ্টি করতাম না, সৃজন করতাম না। যেহেতু মুহাম্মদী নূরে পয়দা, সেই মুহাম্মদ আমার একজন পুরুষের পক্ষে শুধু পুরুষ না, তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ দয়ালু, আশরাফুল মাখলুকাতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তার উপর আল্লাহ পাক আর কোনো কিছু সৃজন করেন না। বলে কাজল দেওয়ান ওই সমস্ত পুরুষকে আমি মন্দ বলি যারা খারাপ, আমিও আপনাকে বলবো আমি ওই সমস্ত নারীদেরকে মন্দ বলি যারা খারাপ। ভালো নারীকে আমি কোনো সময় খারাপ বলতে রাজি না। যেমন করে দিবারাত্র ফুসুর 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 কুটুর কুটুর, কেন করে জানেননি? ওই বাজারে গেছেন, বাজার থেকে কোন রকম লবণটা একটু কমান লিব, মানে সবই আনছেন বাজার করিয়া, লবণ টানতে মনে নাই, এটার জন্য এটা ফুসুর 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 করতেই থাকে, এটা কাম হইলে এইটা। ওরে করে দিবারাত্র ফুসুর 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 কুটুর কুটুর, ওরে দিবারাত্র ফুসুর ফুসুর বুটুর বুটুর কুটুর কুটুর, ঘরের যেন পোষাই ইঁদুর বিড়াল দেখলে শব্দ নাই, ওরে ঘরের যেমন পোষাই ইঁদুর বিড়াল দেখলে শব্দ নাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই, ভাই রে ভাই ভাবে বুঝি অনেক মাইয়ার শরম নাই। ওরে পড়শি বাড়ি হাঁটতে গিয়া পাড়ার লোকরে কয় ডাকিয়া, মাইয়া লোক পড়শি বাড়ি হাঁটতে গিয়া পাড়ার লোকরে কয় ডাকিয়া, আমগো উনি দিছে কই
খারাপ হইরা হাত বর কইব, ওই বই আমগো হ্যাঁ কইছে এই কামটা করছে, হ্যাঁ তোর কাছে কইলাম, আমগো হ্যাঁ এবার কইছে, তুই কিন্তু আর কের কাছে কইস না। হেইডা এবার আরেকটার কাছে কয়, ওই অমুকের জামাই এইটা কইছে, তোর কাছে কইলাম, তুই কইলাম আর কের কাছে কইস না। হেইডা গিয়ে এবার আরেকটার কাছে কয়, কইতে কইতে গ্রামের এমন মানুষ নাই যেটা জানে না ঘটনাটা, শেখ জানি না ভাই, মানে না করছে যে এটা আরো বেশি বেশি। তাই মুরব্বীরা বলছে, আপনার এই ক্যাসেটটা যারা দেখবেন, পুরুষ ভাই যারা আছেন, কথাটা মনে রাখবেন সবসময়, পূর্বের হাটে যাইও না, নারীর কাছে কখনো মনের কথা কইও না। কারণ পূর্বের হাটে যদি যান, তাহলে সূর্য উঠে পূর্ব দিক থেকে, কপালের মধ্যে রৌদ্রটা লাগবে। বাজার টাজার কইরা, হাটের থেকে বাজার টাজার কইরা আবার ফিরবেন যখন, সূর্য গড়ায় চলে আসবে পশ্চিম দিকে, আবার কপালের মধ্যে সূর্য লাগবে। এর জন্য মুরব্বীরা বলেছে, পূর্বের হাটে যাও না, নারীর কাছে কখনো মনের কথা কইও না। কারণ এটা কইলে খালি আরেকটারে গিয়ে দেবো, তুই গেলাম এর কাছে কইস না। দিবারাত্র ভাই পড়শি বাড়ি হাতে গিয়া পাড়ার লোকরে কয় ডাকিয়া, ও ভাইরা পড়শি বাড়ি হাতে গিয়া পাড়ার লোকরে কয় ডাকিয়া, আমগো উনি দিছে কইয়া কইতে মানা করছে তাই, ওরে আমগো উনি দিছে কইয়া কইতে মানা করছে তাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই ভাইরে ভাই, কেন দেখি মাথার মধ্যে ঘুমটা নাই ভাইরে ভাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই ভাইরে ভাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই। আরে কলির যুগে কত মাইয়া লজ্জা শরম খাইছে ধুইয়া, কলির যুগে কত মাইয়া লজ্জা শরম খাইছে ধুইয়া, কলির যুগে কত মাইয়া লজ্জা শরম খাইছে ধুইয়া, কাজল দেওয়ান গান গাহিয়া একটুখানি কইয়া যাই, কাজল দেওয়ান গান গাহিয়া একটুখানি কইয়া যাই, কাজল দেওয়ান গান গাহিয়া একটুখানি কইয়া যাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই ভাইরে ভাই, ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম নাই ভাইরে ভাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই ভাইরে ভাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, যেইভাবে প্রশ্ন করে কথার জবাব দিব ভাই। কি প্রশ্ন? প্রশ্ন করেছেন তিনি আমার কাছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোন এক নারীকে তার গায়ের চাদর বা মাথার পাগড়ি বিছায় দিলেন। এটা নারীর বেলা যেমন পুরুষের বেলায় আমি মনে করব তেমনই। যদি আমার বাবা এখন আসে, এটা কথার কথা দেখাই, আমি কি করব? আমি বাবাকে কিভাবে ভালো একটা জায়গার মধ্যে বসতে দেওয়া যায়, আমার শরীরের মধ্যে যদি বেশি এর চেয়ে তো বেশি দামি কাপড়, ভালো কাপড় থাকে আমার কাছে, যদি আরো ভালো জিনিস থাকে, আমি সঙ্গে সঙ্গে বিছায় দিব যেন আমার বাবা বসতে পারে, তার গায়ে যেন মাটি না পড়ে। এটাই প্রত্যেকটি সন্তানের কর্তব্য। তেমনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাই মাতা হালিমা, মা হালিমা একদিন পথিমধ্যে আমার রাসূলের সাথে নবীজির সাথে দেখা, দাই হালিমা ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে তিনি বসবেন, আর নবীকে উদ্দেশ্য করে বললেন যে আমি একটু বসতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে গায়ের চাদরটা ছিল, মাকে বসার জন্য চাদরটা বিছিয়ে দিলেন। এটা হতে পারে নবীর বাবাও যদি থাকতেন, তাহলে নবীর বাবাও যদি যাইতেন, তিনি তার গায়ের চাদরটা ওইভাবে বিছিয়ে দিতেন। এটাই সন্তানের কর্তব্য। মা এবং বাবাকে কখনোই আপনারা অশ্রদ্ধা করবেন না। আরেক প্রশ্ন করে গেছে আসরের ভিতরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। কি প্রশ্ন? আমার এমন একজন পুরুষ ছিল এই দুনিয়াতে, ওই পুরুষটা কোন কাম করিল, একটা মাইয়া লোকের পাও দেখার জন্য নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল। হ্যাঁ, এই কথাটা কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। পবিত্র কোরআনের মধ্যে এই কথাটা সুলেমান নবীর আমলের এই ঘটনা। সুলেমান নবী একটা নারীকে বিয়ে করেছিলেন, অধিক বিবাহ করেছিলেন। তোর মধ্যে একজন বিবি ছিল, তার নাম ছিল বিবির বিলকিস, যিনি ছিলেন রানী বিলকিস। এই রানী বিলকিস, সুলেমান নবীর একটি পাখি ছিল, নাম ছিল তার হুদ পাখি। এই হুদ পাখিকে একদিন পাঠান তিনি জল আনার জন্য, পানি আনার জন্য। ছোট পানি আনতে যখন ওই হুদ পাখি যায়, গিয়ে দেখে সুলেমান নবীর যে রাজ্য, তার চাইতে বহু বহু বেশি গুণে আরো বড় একটা রাজ্য। এই রাজ্যটা হইল একটা নারীর। অনেক বড় হিস্টোরি, ক্যাসেটের ব্যাপার, অত বড় করে বলা যাবে না। অবশেষে হুদহুদ পাখি, সুলেমান নবীর নামাজের সময় হয়েছিল, অজুর পানি নিতে দেরি হয়, তারপরও পাখিটা গেলে সুলেমান নবী প্রশ্ন করে, তুমি কোথায় গিয়েছিলে? তার জবাবে বলে, হুজুর আমি গিয়েছিলাম পানি আনার জন্য, তবে পানি আনতে গিয়ে দেখি আপনার রাজ্যের চাইতে আরেকটি রাজ্য, বড় বড় রাজ্য আছে, ওই রাজ্যটা হইল একটা নারীর।
সুলেমান নবী তখন হুদ পাখি দ্বারা ওই নারীকে অর্থাৎ রানী বিলকিসকে তিনি দাওয়াত করলেন। রানী বিলকিস আসবেন। সুলেমান নবী মনে মনে ভাবতে লাগলেন, আমার চাইতে বড় রাজ্য, তো এটা কি মানুষ, মানবী না দানবী, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। সুলেমান নবী কি করলেন, তিনি তার যে রাজদরবার, এই রাজদরবার থেকে একটু জায়গা, সামনের একটু জায়গা, তিনি নিচে পানি রাখলেন, উপরে কাঁচ রাখলেন, পানির উপরে কাঁচ রাখলেন, সাদা স্বচ্ছ কাঁচ। সুলেমান নবী ভাবলেন, সে যদি হাঁটতে হাঁটতে আসে আমার এখানে, সে পানি মনে করে যখন কাপড় উঠাবে, আমি পায়ের পাতা দেখলেই বুঝতে পারবো সে মানবী না দানবী। বিলকিস তখন দাওয়াত পাইয়া সুলেমান নবীর দরবারে এসেছিল। বিলকিস হঠাৎ করে লক্ষ্য করে নজরে দেখিল, রাজদরবারে যাব, রাজা বসে, বাদশা বসে আছে, কিন্তু এখানে পানি কেন? তিনি পানি মনে করে কাপড় উঠাইলেন, কিন্তু লক্ষ্য করে চেয়ে দেখে যখন পা ফেললেন, পানি মনে করে ওখানে পানি নাই, ওখানে হইলো আপনার উপরে, পানির উপরে কাঁচ দিয়ে রেখেছে, কাঁচ দিয়ে এটাকে ফিটিং করেছে। তখন তিনি হাঁটতে হাঁটতে কাঁচের উপর দিয়ে চলে আসলেন, আর সুলেমান নবী লক্ষ্য করে চেয়ে দেখলেন যে এটা দানবী না, এটা একজন মানুষ। সুলেমান আলাইহিস সালাম অবশেষে রানী বিলকিসকে বিয়ে করেছিল। কথাটা এখানেই শেষ না, পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তাতে হইছে কি নাকি? পাও দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। আমরাও বর্তমানে বিয়া শাদী হইতে গেলে লাখ লাখ টাকা খরচ করি না ভাই? কিন্তু লাখ লাখ টাকা খরচ করার পিছনে একটা কারণ তো আছে নাকি? সময় হইলে এই কারণটাও আমরা সেরা ফেলাই। লাখ টাকা খরচ করুন লাগে আর কোটি টাকা খরচ করুন লাগুক, যত টাকা খরচ করুন লাগে খরচ করুন ঠিকই, কিন্তু ঘরের ভিতরে আই না আমার যে কাম আছে আমি এটা সাকসেসফুল না করে পারি না। পরে দিবা রাত্র ফুসুর 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 কুটুর কুটুর, একদম মুখ তো কালা করে বয়ে রয়েছে, মানে মনে হইতেছে যেমন, হ্যাঁ মনে হইতেছে যেমন কত কিছু কয়ে ফেলাইছে, আর আমার যে কত কিছু বললো, সময়ের সংকীর্ণ, এর জন্য বেশি বলা যাবে না। যাই হোক, আমি ছোট করে তার কাছে প্রশ্ন রাখবো, আপনি জবাব করবেন। নারী কয় প্রকার? আপনি যে গান করতেছেন আমার সাথে, আপনি কোন প্রকারের নারী? এই নারীর কোন প্রকারের নারীর ব্যবহার আচারটা কিরকম, তার চলাচলতিটা কিরকম? আপনারা যারা পুরুষ ভাই আছেন এবং যারা ক্যাসেট দেখবেন, তারা হিসাব কিতাব করে বিবাহ করবেন, কারণ ওই প্রকারের নারী যদি আপনি বিয়ে না করেন, আপনি দাম্পত্য জীবনে কখনো সুখী হইতে পারবেন না। এই ছোট করে একটা প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব দিয়ে দিবেন। পরে পরে দিবারাত্র ফুসুর ফুসুর কুটুর 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 কুটুর, দিবারাত্র ফুসুর 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 কুটুর, পরে দিবারাত্র ফুসুর 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 কুটুর কুটুর, ঘরের যেন পোষাই তোর বিড়াল দেখলে শব্দ নাই, ঘরের যেন পোষাই তোর বিড়াল দেখলে শব্দ নাই, ভাইরে ঘরের যেন পোষাই তোর বিড়াল দেখলে শব্দ নাই, ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই, ভাইরে ভাই ভাবে বুঝি অনেক মাইয়ার শরম নাই, ভাইরে ভাই দেখি এই মাইয়াটার মাথায় কাপড় নাই, ভাইরে ভাই ভাবে বুঝি এই মাইয়াটার শরম নাই, নাই রে নাই, ভাবে বুঝলাম এই মাইয়াটার শরম না। ধন্যবাদ আমার প্রতিপক্ষ কাজল দেওয়ানকে। মোটামুটি সাফায় অনেক জোর আছে, বোঝা গেল। হ্যাঁ, সাফায় অনেক জোর, এই সাফার জোরে অনেক কথাবার্তা বলে গেল। বলে আবার কয়, আমি বলতে চাইছিলাম না, শেফালি সরকার বললো তাই আমিও বললাম। কেন আমি বললাম তা আপনি বললেন কেন? আমি বলছি, আপনি যদি না বলতেন তাইলে আপনি ভালো ছিলেন নাকি? হ্যাঁ, ওই কেরমজানি কয়, ঝাজুরে কয় শুয়ে রে যে তোর পাশায় একটা সেদা, আর হের গোয়ায় যে কত সেদা। হ্যাঁ, আরে আমি তো কথা কইছি, দেখলাম। আমি তো জানি যারা সাধক পুরুষ তাদেরকে খোঁচায় খাসাইয়া দেখতে হয় যে তারা অরিজিনাল কিনা, যারা ওই খোঁচার মধ্যে পড়ে না তারাই তো সঠিক। কিন্তু দেখলাম যে কাজল দানের ভিতরে মাল কম, মানে খোঁচাতেই সে লড়ে চড়ে গেছে গা। আবার আমার অনেক কথা কয়ে গেছে। একবার কয় এই মেয়েটার শরম নাই, মাথায় কাপড় নাই। এই মেয়ে, এই আমার মাথায় কাপড় না থাক আর নাহলে গোয় না থাক, আপনার কি? মায়ের লোকের মাথায় কাপড় নাই, আরে কাপড় যেখানে রাখা দরকার ওই জায়গায় তো রাখছি। আমার মাথায় কাপড় না দেওয়া তো যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আপনার মাথায় টুপি নাই কেন? কি আপনার তো পুরুষ মানুষ, একজন মুসলমান পুরুষের মাথায় অবশ্যই সুন্নতি লেবাস, আমার নবীর যে লেবাস, কি মাথায় টুপি, মুখে দাড়ি, একটা পাঞ্জাবি থাকা উচিত।
তা আপনি পুরুষ হয়ে আপনি তো নবীর শেষ সুন্নত পালন করতেছেন না, আর আমি মাথায় কাপড় দিই নেই, একেবারে কি দোষ হয়ে গেছে গা। ওরে আমার ই রে, হ্যাঁ, মানে পায়ে পাড়া দেখাই যে করতেছে। এই কাজল দেওয়ান সাহেব, নিষেধ করে দেই, শেফালি সরকার আপনার এখনো চিনা হয় নাই, চেতাইন না কিন্তু, খবরদার করে দিলাম, চেতাইবেন না। আপনি বলতেছেন আমার মুখটা কিন্তু বাড়িতে রেখাসি নাই, মুখটা কিন্তু লগে লইছি। আপনি একটা কইলে আমি দুইটা কমু। আমি একটা প্রশ্ন করছিলাম কি, যে নারীর কি গুণ? একটা নারীর পা দেখার জন্য ওনার মতো এক পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল, সেই নারীর নাম কি? জবাব খুব সুন্দর গুছগাছ করে দিছে। জবাব দিয়া পরে কইতাছে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি, তাতে কি হইছে? আমরা যা করার করি। এই কি করেন, কি করেন? খালি আপনি একলা করেন, আপনারা করে না কি? এই কথা কোন নাকি আপনারা কি? হ্যাঁ, একটা পুরুষ যখন নারীকে বিয়ে করে তখন কিন্তু নারী আগে কবুল কয়। এই যেমন কাজল দেওয়ান নতুন দুলা সাজা গেছে, দেখেন না, একেবারে মেকআপ টেকআপ করছে মায়ের লোকের মতোই। হ্যাঁ, একেবারে জামাই সাইজা গেছে বাড়িতে। যখন নাকি বিয়ের আসরে বসছে আগে বলে, এই ওই মেয়ের থেকে প্রোগ্রাম নিয়ে আসো, মেয়ের আজ আছে কিনা। মেয়ে যখন কবুল বলে তখন ওনার বিয়ে হয়। আর যদি মায়ে একবার কয় যে না, ওনারে পছন্দ হয় নাই, তাইলে 14 গোষ্ঠীর নাকের মাথা কাইটা তারপর ওখান থেকে আসতে হয়। নারীর যে কত গুণ, নারী শুধু আপনি হিসাব করে দেখবেন সামাজিক ভাবে নারী পুরুষের থেকে কত ধৈর্যশীল। আমারে কয় মায়ের লোক গরম গরম দিলে নাকি ঠান্ডা হয়ে যায়। এই মেয়ে, এই কথাবার্তা ভালো করে কুয়েন, এখন গরম গরম দেওয়ার সময় নাই, টাইম নাই, বেল আছে নি আপনার গরম গরম দিবেন? হ্যাঁ, আগের দিনে ওই সমস্ত চলছে, এখন এই যুগে আর চলে না। এখন হইল আপনি একটা দিলে দুইটা দেওয়ার চেষ্টা করব। নারীরা অবহেলা, ওই যে আপনারা যে বলেন যে নারীরা হইলো কোমলমতি, কোমলমতি ঠিক আছে, নারীরা নরম, কিন্তু আস্তে আস্তে যোগ যাইতেছে যে ভাবে, এই সময়ের সাথে সাথে সবকিছুরই একটা সীমা থাকা উচিত, যার জন্য নারীরাও প্রতিবাদ করতে শিখছে। এখন আর ডরায় না, চিন্তা করেন না। ওই যে কইছেন না যে আমরা যা করার করি, করেন তো। কত দেখলাম যে যে কি করাটা করে, এই সমস্ত বিষয় আর কেউ জানে না যেমন আর কি। নতুন করে কাজল দান কইতেছে যে আমরা বিয়া করে কি করি। হ্যাঁ, করেন তো। আরে কত হাতে ঘোরা গেল তো, এই মশাই বলে কত জল, কত সাধু ফকিররা ওই জায়গায় গিয়া ধরা খাইছে, আর আজকে উনি খুব সিনাডারে ফুলে বাহাদুরি করতেছে। হ্যাঁ, একটা গান শোনেন, এই গানের মধ্যেই বুঝতে পারবেন যে নারীর, এই পুরুষ সাধনার ক্ষেত্রে নারীর কাছে যে আসলে কিছুই না। মানে মুখের বেলা কইতে পারে ঠিকই, ও যে এক জায়গায় কইছিলাম গান গাইতে যাইয়া, ওনার মতো কিছু কিছু পুরুষ আছে, কইতাম নি ভাই কথা, আইসা খালি পরে আর কি, মানে যেভাবে কথা কয়ে গেছে আমার ভিতরটা খালি ডাকাইতেছে করার জন্য। এই ওনার মতো একজন পুরুষ বিয়া করে আর বাসার ঘরে যায়, মনে মনে কয় একেবারে কিয়ামত করে ফেলামু, কিয়ামত করবো দূরের কথা, কিছুক্ষণ পরে নিজেই একেবারে আর জান চলে না। চাইছিলাম না কইতে, কয়ে দিলাম আর কি। বুঝছেন আপনারা যে কি করেন, এ কিন্তু মানুষে জানে। কুল পাবি না মাইয়া নদীর তুই দিস না রে সাঁতার, কুল পাবি না মাইয়া নদীর তুই দিস না রে সাঁতার।
সাঁতার যদি দিতে ইচ্ছা হয়, প্রেম ডুবারুর সঙ্গ ধরে জেনে লও বিষয়। ও কাজল ভাই, কি কইছি বুঝছেন নি? ওই সাগরে ওই নদীতে তোমার সাঁতার যদি দিতে ইচ্ছা হয়, একজন প্রেম ডুবারুর সঙ্গ ধরে জেনে লও বিষয়। ওরে ভাই, কখনে জয় কখন পরাজয়, কখন হয় ভাটা জোয়ার, কথাই ও ভাই, কখনে জয় কখন পরাজয়, কখন হয় ভাটা জোয়ার। ও তুই দিস না রে সাঁতার, ফুল পাবি না মাইয়া নদীর, তুই দিস না রে সাঁতার। সেই সাগরে আছে এক কুমির, ও ভাই দেখিলে তার ভয়ঙ্কর রূপ হবি রে অস্থির। ও দেওয়ান সাহেব, জানেন নি খবর? ওই জায়গায় যে একটা কুমির আছে, খবরদার যদি ওইটার মুখে পড়েন তাহলে কিন্তু এই সোনার দেহ একেবারে আঙ্গার হয়ে যাবো, শেষ হয়ে যাবো। ভাই রে ভাই, সেই সাগরে আছে এক কুমির, দেখিলে তার ভয়ঙ্কর রূপ হবি রে অস্থির। ও সে মানে না কোনো ফন্দি ফিকির, একটা বাইক রে শিকার। ও সে মানে না কোনো ফন্দি ফিকির, একটা বাইক রে শিকার। ও সে মানে না কোনো ফন্দি ফিকির, একটা বাইক রে শিকার। তুই কৃষ্ণা রে সাঁতার, কুল পাবি না মাইয়া নদীর, তুই কৃষ্ণা রে সাঁতার। তাই আমি বলতে চাই আপনাকে, ওই যে কয়েক লক্ষ 2 লক্ষ কোটি টাকা খরচ করে কি করি, যে কি করেন, এই করার বিষয়ে আপনাকে বলতেছি। যাই খুশি করেন, অসুবিধা নাই, করতে কোনো বাধা নাই, কিন্তু করার আগে এই বিষয়বস্তু জানালে, নাইলে কিন্তু সর্বনাশ, নাইলে কিন্তু সোনার চান একেবারে শেষ হয়ে যাবেন গা। একটা প্রশ্ন করছে খুব ঢক কইরা, কয় ও শেফালি সরকার, আপনি বলবেন নারী কয় প্রকার, তার মধ্যে আপনি কোন প্রকারের? কে আপনার কোনো আছে নাকি? ওই মানুষের কইলেন যে জবাব দিলে বুঝালেন আপনারা বিয়ার শাদী করবেন, কোন প্রকারের? আমি কোন প্রকারের এটা আপনার জানলে লাভটা কি? আপনি কি করবেন? সিট খালি নাই, বুক হয়ে গেছি গা। যে আশায় জানতে চাইতেছেন, সিট খালি নাই। হ্যাঁ, তারপরে জবাব দেই। নারী হলো 4 প্রকার: হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিন্তামণি। হস্তিনী হলো এই নারীটার এমন একটা ভাব, ওই নারী যখন হাঁটে তার পায়ের গোছা থাকে মোটা, হাঁটার সময় থপর থপর একটা আওয়াজ হয়। পদ্মিনী, তার একটু স্বভাবটা বিড়ালের মতো, দেখবেন রান্না বাড়া যাই করে ওই আগে একটু চাটে চুট আর কি খায় আর কি। শঙ্খিনী, এই নারীটার লক্ষণ কি? সে যখন রাতের বেলা ঘুম আসে, ওই যে নাকে একটা শব্দ হয়, সাপের মতো এরকম একটা শব্দ হয় আর কি। এই ঢকটা দেখলে বোঝা যাবে যে শঙ্খিনী নারীর এই লক্ষণ। আর চিন্তামণি নারী হলো সে সব সময় জগৎ স্বামীর চিন্তায় মগ্ন থাকে। তবে আমি শেফালি সরকার দেখছেন না, উনি যখন কথাবার্তা বলে আমি খুব ভাব দিয়ে তার কথা শুনি, চিন্তায় থাকি। শুধু তার কথা না, চিন্তামণি নারীর লক্ষণটা এরকম, সে সব সময় একটা ধ্যানে থাকে, একটা ভাবনায় সে ব্যাকুল থাকে। এই হলো চিন্তামণি নারীর লক্ষণ। এবার আপনি বুঝানেন যে আপনার জবাবটা আমি সঠিক দিচ্ছি কিনা, আমি শেফালি সরকার কোন পালায় পড়েছি। এবার আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি বলবেন যে ফুসুর ফুসুর গুসুর গুসুর এটা কারা করে? এটা পুরুষ নারীরা করে না? আমি দেখছি দলিল পরে এরকম গুসুর গুসুর ফুসুর ফুসুর কুটুর কুটুর এক সংখ্যক পুরুষরা করছিল একটা নারীকে নিয়ে। আর এর কারণে আমার আল্লাহ ওই 40 জন পুরুষের গর্ভ বানাই দিছিল। মায়ের লোকের যেমন বাচ্চা পেটে থাকলে গর্ভ হয়, ওরকম 40 জন পুরুষের এরকম গর্ভ হয়েছিল। আমার জানার ইচ্ছা, মায়ের লোকের গর্ভ হইলে তো এই গর্ভ খালাস করার একটা রাস্তা আল্লাহ তৈরি করে দিছে নাকি?
এই পুরুষগুলার গর্ব কোন জায়গা দিয়ে খালাস হয়েছিল একটু কোয়েন, মানে কিভাবে এটা সারছিল। মায়া লোক রে নিন্দা কইরো না, মায়ার কাছে সাধনার মূল কেন বুঝো না। এই মায়ারে তোমরা কিন্তু নিন্দা কইরো না। ভাই রে ভাই, নারীর কাছে সাধনার মূল কেন বুঝো না। তুমি ভক্তি দিয়া পর পায়ে ভেবে পাইছো বান সরকার, তুমি ভক্তি দিয়া পর পায়ে ভেবে পাইছো, তুমি ভক্তি দিয়া পর পায়ে ভেবে কইছে ফালি সরকার। তুই কৃষ্ণারে সাঁতার কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার, তুই কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার, রে কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার। ওরে ভাই অসময়ে দিলে সাঁতার অপমৃত্যু হবে সার্বতী, দিলে সাঁতার অপমৃত্যু হবে না। তুই অসময়ে দিলে সাঁতার অপমৃত্যু হবে সার, তুই কৃষ্ণারে সাঁতার কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার, ও তুই কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার কুল পাবি না, মায়া নদীর তুই কৃষ্ণারে সাঁতার। সুন্দর, আমার যা প্রশ্ন ছিল তার সুন্দরভাবে জবাব করলেন। তো জবাবে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যে তিনি সত্য কথা বলেছেন। কি সত্য কথা? একটা নারী হইল ওই বিড়ালের স্বভাব, আরেকটা হইলো নাক ডাকে, আরেকটা হলো ওই পায়ের হাত পায়ের গোসা মোটা। তো আপনারা এদের থেকে সাবধান থাকবেন, কারণ এই কুত্তা বিলাই নিয়ে ঘর করা এই বিরাট কষ্টের ব্যাপার। এগুলো নিয়ে ঘর করেন না। আমি হইলাম এই চিন্তামণি নারী আর কি। দেখেন না, আমি সবসময় ভাবে থাকি আমি বুঝছি আপনার কথার কাজে মিল আছে। ওই যে আপনি যখন বলছেন যে আমার গোয়ায় কাপড় থাকলে থাক, না থাকলে না থাক, আপনার কি তখন আমি বুঝা ফেলাইছি আপনি যে কত চিন্তামণি নারী। না, আপনার গোয়ার দিকে আমার অত নজর যাইব না, আপনি চিন্তা করেন না। ওই সিট খালি নাই, আর দূরও সিট খালি নাই। আমি আপনার সিটের কথা আমি চিন্তা ভাবনা করি নাকি? আমি আমার জগৎ স্বামীর চিন্তা ভাবনা করি, আল্লাহর চিন্তা ভাবনা করি। এই নারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার সময় এখন আর নাই। এগুলা একটু কাহিনী ইশারা দিলেই তো হয়ে যায়, এগুলো পিস 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 ঘুরতে থাকে। ওই সমস্ত ব্যাপার নিয়ে এখন আর ভাবি টাবি না যে এদেরকে নিয়ে ভাবতে হবে। কাজল দেওয়ানের গোয়ায় সাদা, এই কথাটা সত্য কইছে। কারণ যখন আসি ওই ঘর থেকে যখন বাইরে আসি আর কি, আমি মেকআপ দিতে চাই নাই। হ্যাঁ, আমার কয় একটু পোজ দিই, শুধু এমনি একটু পোজ দিয়ে দিল আর কি। দিয়ে আমি বাইরে আইতেছি, হঠাৎ করে আবার গোয়ার কাপড় উঠে বানাইছে। আমি জানতাম না যে সাফালি সরকার ঘরের কথাটা স্টেজের মধ্যে এসে আপনি এইভাবে বলবেন। আপনার দেখার শখ আপনি দেখছেন, কিন্তু এটা বলতে বলা বলে দরকারটা কি? যাই ধন্যবাদ জানাই আপনারে। অনেক কথা বলছে, এত কথা বলা যাবে না। কাজল দেওয়ান আপনার নবীর সুন্নত টুপি মাথায় নাই কেন? বলে কি নবীর সুন্নত টুপি মাথায় নেই, কিন্তু নবী যে চুল রেখেছেন এটাও কিন্তু সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল রেখেছেন, এটাও সুন্নত। আমি একটা সুন্নত না রাখলেও আর একটা সুন্নত কিন্তু রাখছি। এটা আপনি অবশ্যই হাদিস কোরআন অবশ্যই পড়েছেন, এই কথা আপনি জানেন। বলে আমারে কাজল দান সাহেব হিসাব করে দেখেন, একটা নারীকে যখন বিয়ে করে, নারী যদি কবুল না কয় তখন আর এই ওই বাড়ি থেকে লজ্জা শরম পায় আইতে কয় কি এটা? আরে একজনের লোকে না খুব, আরেকজনের লোকে তো কয় নাকি? একজনকে ভালোবাসে হয়তো কবুল কইতে চায় না, কারণ ভালোবাসা করছে কলেজে গিয়ে অন্য এক ছেলের সাথে, মানে বিয়া দিতেছে আরেকজনের লোকে। এখন ওই কাজী সাহেব গিয়া যখন বিয়া পড়াইবো কবুল পড়াইবো তখন কয় আর কি ওই কবুল ক, তো নানিরা দিরা পিছে বয়ে থাকে না, তো মাথায় মন করে কবুল ক কবুল। তাই কবুল কিন্তু কয় না, কারণ ভালোবাসা তো আরেকজন রে পিটিস পিটিস করে আরেকজনের লোকে। তো মাথা ধাক্কা দিলে কয় উনছি 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 বিয়ে হয়েছে গা। মনের মিল লাগবো, মনের মিল, মনের মিল। সিট মিটের দরকার নাই, আগে মনের মিল করেন, তাইলে কিছু পাইলে পাইতে। গান গাইছে একটা বড় সুন্দর, কুল পাবি না মায়া নদী দিশনারে সাঁতার। বলে কি এই জগতের মধ্যে যত অলিয়া উলিয়া সাধু মহৎ ছিল, যারা কামিনীর কলকে জয় করে এই দুনিয়ার মধ্যে
দেখা গেছে কামিনীর কোল তো জয় হয়েছে, কামিনী কাছেই যাইতে পারে নাই, এরপরও কামিনীর মন ভরে দিয়েছে। তার প্রমাণ এই যে বেশি দূরে না বাবা সলমান ন্যাংটা, হ্যাঁ এই যে বেলতলি বাবা সুলেমান ন্যাংটা, এই সুলেমান ন্যাংটা একদিন নৌকা দিয়া যায়, বেয়া দিয়ে মাফ করবে, সে বলেছে এর জন্য কথাটা বলতে হয় আমার। সুলেমান ন্যাংটা যায় নৌকা দিয়া, আর ওই নৌকার মধ্যে গিয়া কয়েকজন স্কুল বা কলেজের ছাত্রী উঠছে। তো ন্যাংটা তো সবসময় ন্যাংটা 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 তো একটা ইশারা দেখো, ওই দেখে ন্যাংটার নুনুটা কত ছোট। ন্যাংটা তো অন্তর্জামী, ন্যাংটা তো জানে যে আমার নুনুটা ছোট, তোরা এটা কইতে পারো। ন্যাংটা সঙ্গে সঙ্গে এটা ধুইরা টান দিয়ে ছেড়ে দিছে, দিছে পরে 3-4 প্যাচ দিয়ে একটা নাকের সামনে গিয়ে খাড়া রয়েছে। এটা এই যে কামিনীর কোল জয় করলাম না, এরকম সাধু পুরুষ বহুষ আছে, প্যাচ দিয়া তারপরে নাকের সামনে খাড়া থাকে। এগুলো আমার লোক হইন না, এগুলো অন্য মাইসের লোক হইন, এইগুলো সাইরে এইছি কাম। এগুলা দেখ একটা গান শোনেন, সাধক পুরুষরা যখন ওই ঘাটে গিয়া, কামিনীর ঘাটে গিয়া কারুকার্য করে, সেই কারুকার্যের নিয়ম বিধান অবশ্যই আমি কাজল দান অতটা জানি না, তবে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ নিয়ে যতটুকু জেনেছি দয়ালের ইচ্ছায় ওই সাধন হয়তো করতে পারলাম না, তারপরে মোটামুটি চলা যায়। অনেক নারী দেখছি রাইতের বেলা একটা কথা দেখে আর কি, সাধু গুরু বৈষ্ণবরা বলছে অনেকেই নারীর অনেক দেখা যায় যে অনেক সময় হাফ উঠে থাকে, মানে পারে না হেডে আর কয়ে আমার এখন সারো মাথা বসায়া যায়, এরকম ইতিহাসও আছে। দেখ ওরে কামিনীর কোল জয় করিয়া, কামিনীর কোল জয় করিয়া, কামিনীর কোল জয় করিয়া কামসাগরে খেলছে খেলায় ওই পুরুষ সঙ্গীলা ভবে, ওই পুরুষ সঙ্গীলা। ওরে কামিনীর কোল জয় করিয়া, কামিনীর কোল জয় করিয়া, আরে ওই কামিনীর কোল জয় করিয়া কামসাগরে খেলছে খেলায় ওই পুরুষ সঙ্গীলা ভবে, ওই পুরুষ সঙ্গীলা। ওরে কামিনীর কোল জয় করিয়া, কামিনীর কোল জয় করিয়া খেলছে খেলায় ওই পুরুষ সঙ্গীলা। আরে সেই রঙের পুরুষ বড় চতুর, বসতি তার হয় রে রংপুর, ব্যতি ব্যস্ত হাপুর হুপুর নয় রে খোলা মেলা। এ সিদ্ধা পুরুষ যারা গিয়েই কাম আরম্ভ করে দিব এরকম না। নারীর ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু হয় 4 দিবসে। স্থল বিশু, জল বিশু, অর্ধ বিশু, মহাবিশু, 4 বিশুতে হয় পুরুষের ঋতু। পুরুষ ওই দিন বুঝে ক্ষণ বুঝে যদি কামিনীর ঘাটে যাইতে পারে, কামিনী বাপ ডেকে কুলবাইব না, কুনান্দা বাইরিব যাইব গা যে আমারে ছাইরা দাও, আজকাল লেগে আমার মাফ করে দাও। এই সাধন ভজন আগে জানতে হবে। ওই রঙের পুরুষ বড় চতুর, আরে বসতি তার হয় রে রংপুর, ব্যতি ব্যস্ত হাপুর হুপুর নয় রে খোলা মেলা। ওরে এক ডাকে এক যোগে জপে নামের মালা, সঙ্গীলা জানো ওই পুরুষ সঙ্গীলা। জয় করিয়া কামিনী জয় করিয়া কামসাগরে খেলছে খেলা ওই পুরুষ সঙ্গীলা, ওই পুরুষ সঙ্গীলা। প্রেম রসে পাতিয়া হারি, ওরে বিদ্যা কি যুবতী নারী, রসে ভরা রূপমঞ্জরি ছুইলে নাগর দোলা। এমনও পুরুষ আছে বৃদ্ধা নারী, 80 বছরের বৃদ্ধা নারীর গায়ে স্পর্শ করেছে, ওই নারী সঙ্গে সঙ্গে 16 বছরের যুবতী হয়ে গেছে। জানতে হবে এই কাজ করণ কারণ জানতে হবে। ছোঁয়ার লগে লগে খালি হাত দিয়ে স্পর্শ করুম, ধরুম, ধরার সঙ্গে সঙ্গে যুবতী হয়ে দাঁড়ায় যাবে সামনে। ওটা 80 বছরের বিরুদ্ধ যদি হয়, বুড়ো যদি হয়, ওই বুড়াটার লগ হয় আর কি। আরে প্রেম রসে পাতিয়া হারি, বিদ্যা কি যুবতী নারী, রসে ভরা রূপমঞ্জরি ছুইলে নাগর দোলা। ওরে রসের সাগরে ভাসে রসের একটা ভেলা, ভোলা মন মন্দির রসের সাগরে ভাসে রসের একটা ভেলা। রসিকে বুঝে না রে, রসিকে বুঝে না রে, রসিকে বুঝে না রে, জানে সব রসিকের চেলা ওই পুরুষ রঙ্গিলা হবে, ওই পুরুষ রঙ্গিলা। সেই প্রেমের খেলা খেলছে কাজল, আরে বানাইয়া মাটির কল, চাপ দিলে আসে রে জল যেন ঘোলা ঘোলা। আরে সেই প্রেমের খেলা খেলছে কাজল, বানাইয়া একটা মাটির
আকাশের জল যেন ঘোলা ঘোলা। 3.5 মন বিক্রি করলাম দাম নিয়ে 1 তোলা। ও ভোলা মন মন রে 3.5 মন বিক্রি করলাম দাম নিয়ে 1 তোলা। আরো কিছু বলার ছিল, আমার আরো কিছু বলার ছিল, কিছু কথা হইল বলা। ওই পুরুষ সঙ্গীলা হবে, ওই পুরুষ সঙ্গীলা কামিনীর কই করিয়া। ওই জায়গায় কুমির আছে। আরে কুমির না কেন, দেহ দানব দত্ত যদি থাকে কাঁচা চাপায় খেয়ালাম যাইবো সামনে। কারণ সাঁতার দিতে গিয়া আমি যদি সাঁতারটা ভাব না বুঝি তাহলে তো হবে না। আমার ওই ভাব বুঝা যদি আমি ওটা কুমির আসুক আর হাঙ্গর আসুক, যত বড় পাইতে রাখুক, যেমনি পাইতে রাখুক, ওটা ঠিক মতো যদি দিতে পারেন আর আনতে পারেন তাইলে আর কোনো অসুবিধা নেই। কুমির মুমির কই যাইবো পালাইবো, দেখবি সেই পাওয়া যাইবো না। আমার আরো কিছু বলার ছিল, আমার আরো কিছু বলার ছিল, কিছু কথা হইল বলা। ওই পুরুষ সঙ্গীলা প্রশ্ন করেছে আমার কাছে, তার কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা করবই আমি বর্ণনা। কি প্রশ্ন? এমন একজন নারী ছিল, ওই নারীকে দেখে 40 জন পুরুষ ফুসুর 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 করে। ধন্যবাদ জানাই। ওই রকম নারী যদি হয় তাহলে ওই নারীদের জন্য আল্লাহ পাক যদি ওই নারীকে কটাক্ষ করে, কেউ কোনো লোক দোষী সাব্যস্ত করে, যেহেতু নারী হইল আল্লাহর মনোনীত ওই নারীটা, এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে নিয়া আমি হাদিসের মধ্যে পড়ে দেখেছি, আমার নবীকে ব্যতীত একটা নারীকে শয়তান স্পর্শ করতে পারে নাই, আর সেই নারীটা হইল বিবি মরিয়ম। মরিয়মের গর্ভে আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী মরিয়মের গর্ভে গিয়েছিল আল্লাহর কুদরতে। কারণ ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না, বাবা ছিল না। বাবা ছাড়া আল্লাহর কুদরতে এখানে হাদিস আরেকটু থেকে যায়, যেহেতু আদম আলাইহিস সালাম তিনি যে জান্নাতে থাকতে হাঁচি দিয়েছিলেন, সেই হাঁচি হইতে যে ফুল আসে সেই ফুলটা নিয়ে শুঙ্গান, এবং সেখান থেকে বিবি মরিয়মের গর্ভে চলে যান ঈসা আলাইহিস সালাম। ওই ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন ছিল তখন কিছু লোক বিবি মরিয়মকে তারা মন্দ বলতেছিলেন। যখন তারা মন্দ বলতেছিলেন, অর্থাৎ তার যে গর্ভ হয়েছে স্বামী নাই, এর জন্য তারা ওই আপনার বালিশ টালিশ দিয়ে কাঁটাটাতে দিয়ে নিজেরা পেটের মতো বানায়া তারা লোকদেরকে দেখাইতেছিল। কিছু লোক মন্দ লোক, খারাপ লোক, খারাপ পুরুষের মধ্যে আছে, খারাপ নারীর মধ্যে আছে। তাই আল্লাহর কুদরতে তাদের পেট ওই যে যেরকম ছিল, অর্থাৎ বালিশ দিয়ে যে তারা পেট বানিয়েছিলেন, এটা আর ছুটাইতে পারে না, এটা ওই রকমই রয়ে গেল। অবশেষে তারা ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ বলে, না, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তোমরা মরিয়মের কাছে চলে যাও, মরিয়ম যদি তোমাদেরকে ক্ষমা করে তোমরা ক্ষমা পাবে। তাই মরিয়মের কাছে ওই 40 জন পুরুষ চলে গেলেন। তারা কিছু মোল্লা সম্প্রদায়ের লোক বুঝায় আর কি, আলেম সম্প্রদায়ের কিছু লোক ছিল, অজ্ঞানী লোক সোজা কথায় বলা যায়। এই লোকগুলা যখন গেলেন তখন মরিয়মের কাছে গিয়ে যখন ক্ষমা চাইলেন, বলে তাদের গর্ভ খালাস হয়েছে কোন জায়গা দিয়ে, যে জায়গা দিয়ে গর্ভ হয়েছে ওই জায়গা দিয়ে খালাস হয়েছে। এই তো তাহার প্রশ্ন ছিল। আর প্রশ্ন না রে, আমারও জিজ্ঞাসা এলো শেফালি সরকারের ধারে, বড় সুন্দর কথা কয়, ভালো লাগে, বড় ভালো কথা কয়, মাঝে মধ্যে পালাটিকা রাখতে গিয়ে দু একটা এদিক সেদিক কথাও বলে, এটা হইতেই পারে, স্বাভাবিক। কারণ আমরা গানের মঞ্চে কখন দাঁড়িয়ে কোন কথা বলে ফেলি, ভুল ভ্রান্তি সবকিছু নিয়েই তো আমরা মানুষ। যাক, আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, জবাব করেন। এই নারী এমন একজন নারী ছিল, আপনি আমারে দিবেন কইয়া। সেই নারী সারা জীবন স্বামীর খেদমত করেছে দুনিয়ায় থাকিয়া। এমন একজন নারী ছিল, সারা জীবন স্বামীর খেদমত করেছে, তারপরেও স্বামীর খেদমত করে একদিনে একটু ভুল করেছিল, আর ভুল করে আমার নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আমি এই ভুলটা আমার স্বামীর কাছে করে ফেলেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছিলেন, যাও, তোমার স্বামীর কাছে সারা জীবন যে তুমি কর্ম করেছো, ভালো কাজ করেছো, এই ইবাদত তোমার পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমা না চাবে। আমার প্রশ্ন থাকবে, আপনার কাছে জবাব করবেন। ওই নারী স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন, এবং স্বামী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করলেন ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা পাইল না। সেই নারীকে ছিল, তার স্বামী ছিল কে? এই ছোট করে একটি প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। কামিনীর পাল জয় করিয়া, ও
ওরে কামিনীর বউ জয় করিয়া কাম সাগরে খেলছে খেলায় ওই পুরুষ রঙ্গিলা জানো ওই পুরুষ রঙ্গিলা কামিনীর বউ জয় করিয়া কাম সাগরে খেলছে খেলায় ওই পুরুষ রঙ্গিলা জানো ওই পুরুষ রঙ্গিলা জানো ওই পুরুষ রঙ্গিলা জানো ওই পুরুষ রঙ্গিলা। ধন্যবাদ আমার প্রতিপক্ষ কাজল দেওয়ান সাহেবকে। তিনি অনেক কথা বলে গেছে, মুখে যা কয় কাজে তা প্রমাণ পাওয়া যায় না। বুঝাইতেছিল উনি খুব ভালো, একেবারে খুব মহৎ, কিন্তু কথাবার্তা যা কয়ে গেল আমি নাকি ওনার গোয়ার কাপড় উঁচা করছি। এই দেখছে কোন শালায় রে, এই কাজল শালার কথা বিশ্বাস করেন না আপনারা। এই সমস্ত ঘটনায় যে একটা মানে মুখ দিয়ে আইছে, চিন্তা করছে কয়ে ফেলেছে তো কইছি, কিন্তু এই সমস্ত এই কথার সাথে কাজের সাথে কোনো বাস্তবতার মিল আছে? শেফালি সরকার কাজল দেওয়ানের গোয়ার কাপড় খুলতে যাবো কি লেগা, কিশোর ভাবে? আরে আমার যদি না থাকতো তাহলে আমি এরকম করতাম নাকি? একেবারে ডাহা মিশা কথা কইছে। হ্যাঁ, তারপরে অনেক কথা বলছে। আগে বলতে হয় ভাই আমরা যেহেতু সিডি ক্যাসেট করতেছি আমাদেরকে কমিটি পক্ষ একটা সময় বাইন্দা দেয়, কিন্তু অনেক কথা আসে বলতে পারি না, মনে দুঃখ থেকে যায়। কয় আমরা সাধক যারা পুরুষ, ওই যে ল্যাংটা বাবার একখান কথা কইছে শুনছেন আপনারা? হ্যাঁ, এই কথাটা শুনে কিন্তু আমার গায়ে মোটামুটি আগুন ধরছে। কয় ল্যাংটা বাবার সামনে ওই মেয়েরা বলে কইছে যে ল্যাংটা বাবার নাকি ছোট, এজন্য ল্যাংটা বাবা রাগ হইছে, খুব রাগ হইয়া টান দিয়ে বলে এরকম গলার মধ্যে পেঁচে একজন মহিলার সামনে বলে দাঁড়া করে দিছে। হ্যাঁ, বুঝলেন? খুব মানে এটা বাস্তব ঘটনা। আরে মেয়ে কোন কি, ল্যাংটা বাবা যদি অত সাধকই হইতো তাহলে তার ঘরের বিবিরা কেন মা ডেকে ছেড়ে দিছে? কি তাহলে তার স্ত্রীকে সে রাখতে পারলো না কেন? এত বড় এত কিছু বুঝাইলেন যে খুব বড় একটা জিনিস ল্যাংটা বাবার ছিল নাকি? আরে ওইটা হলো একটা কেরামতি। ওলিয়া উলিয়াদের জীবনে অনেক কেরামতি থাকে, কেরামতি। কিন্তু আপনি আপনার ইটা দিয়ে যা করেন ল্যাংটা বাবা কিন্তু তা করতো না। কথা খুব খারাপ হয়ে যেতেছে, তাই না? কি করুম, মানে আমার তো চেতাই দিছে। হ্যাঁ, মানে ল্যাংটা বাবার কথা বললে বিরাট একটা কিছু বুঝাইতে চাইছে। আমি বলবো রে ভাই, ল্যাংটা বাবার যদি ওরকম অবস্থায় থাকতো তাহলে সে তার স্ত্রীকে মা বলে ছাড়লো কেন, রাখলো না কেন? আপনি যেটা করেন ল্যাংটা বাবা সেটা করলো না কেন? সে তো সাধন জানতো। আসলে যারা ওই পর্যায়ে চলে গেছে তারা ওই কামের জগৎ তারা ত্যাগই করে দিছে। আর যারা এই জগতের মধ্যে আছে মোটামুটি কিছু জানে আর কি, তারা ওই কৌশলাদি, আপনি যেমন কিছু কৌশলের কথা বলে গেছেন, তারা ওই বিষয়গুলো রক্ষা করে। তো ল্যাংটা বাবা এরকম অনেক আউলেরই ছিল। আপনি যে নবীর কথা বলতেছেন, যদি মেয়ে আর নারী আর পুরুষের পালা দেওয়া হয়, আজকে আমরা নারী পুরুষের পালা গাইতেছি, আপনার কাছে আমার প্রশ্ন ছোট করে আপনি বলবেন তো, এই যে দয়াল নবীর কথা বলে গেলেন, এই দয়াল নবী একটা নারীর সাথে দৌড়াইতে পারে নাই। আগে আপনার গোড়া ঠিক করে লই। আপনি বললেন এই যে ওলিয়া উলিয়া পীর মুর্শিদ গাউস কুতুব সবার পীর, সবার নবী, নবীরও নবী আমার শ্রেষ্ঠ নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সেই নবী একটা নারীর সাথে দৌড়াইতে পারে নাই। বললেন সেই নারীটা কি? আরে মিয়া, নারীরে যে সমস্ত কথা বলে গেলেন, কয় যদি চাই তাহলে 80 বছরের বুড়ির ছেড়ে করে দেই। এই কাজল দান, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি তা পেরে থাকেন তাহলে আমি শেফালি সরকার একটা যুবতী, আপনি আমার দিকে চাই আমার একটা 80 বছরের বুড়ি করে দেন। যদি না পারেন তাহলে এই কথা আর কইবেন না, কইবেন দাঁড়ায় ওঠা মাপ চাইবেন যে এই কাজ আমার দ্বারা সম্ভব না। যদি না পারেন কি ঠিক আছে না? ওই যে অমুকে পারছে তমুকে পারছে, আপনি কি পারেন? হ্যাঁ, মানে তলায় তলায় একটা হিসাব করছে আর কি। মিয়া, চোখের তলার আগরতলা অনেক ডিফারেন্স। চোখের তলা মাথা ঢুকেলে যাওয়া যায়, আগরতলায় যাইতে কিছু টাকা পয়সার দরকার হয়। ওই ইউসুফ নবী জুলেখারে এই 80 বছরের বুড়িরে ছেড়ে করছে, ওই কাজল দাওনো শেফালি সরকার রে যুবতীরে বুড়ি করতে চায়, ও আর সম্ভব না। আরো 12 বার জন্ম লইয়া মইরা হের পর আউন লাগবে, তারপরও সম্ভব কিনা? হ্যাঁ মিয়া, আরে মামুর খালুর চাচার দোহাই দিয়ে কয়দিন খাইবেন, নিজে কিছু করেন। কি একটা গান শোনেন, যে মেয়েকে আপনি অনেক কথা বলে গেলেন, এই মেয়ে যদি আপনাকে গর্ভে না নিত, আজকে যে সুন্দর টান দিয়ে কাজল দেওয়ান গান গায়, এত সুন্দর গান গাইতে পারতো না। হ্যাঁ, তাই তো আমার ওইদিকে লক্ষ্য করে একটা গান, মায়ের নার চুষিয়া, মায়ের নার চুষিয়া রক্ত খাইয়া বাঁচাইয়াছ প্রাণ,
গর্ভে না রাখিলে মায়া কেমনে গাইতা গান মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া রক্ত খাইয়া বাঁচাইয়াছো প্রাণ গর্ভে না রাখিলে মায়া কেমনে গাইতা গান মায়ের নার চুষিয়া ও মায়ের নার মনে কি পড়ে না তোমার মায়ের দুধের ঋণ বুকেতে জড়াইয়া দুগ্ধ খাইছিলা সেদিন ওরে মনে কি পড়ে না তোমার মায়ের দুগ্ধের ঋণ বুকেতে জড়াইয়া দুগ্ধ খাইছিলা সেদিন সবই গেছো ভুলে ও সবই গেছো ভুলে হেলে দুলে ওরে কাজল চান মায়ের বুকে কত শান্তি দিছে সোবাহান মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া আমার কাছে একটা প্রশ্ন করছে বলে একটা মায়ের লোক সারা জীবন স্বামীর কাছে স্বামীর সেবা খেদমত করছে একদিন একটা ভুল করছিল এই জন্য স্বামী তাকে ক্ষমা করে নাই দয়াল নবীর কাছে আসছে হ্যাঁ দয়াল নবী বলছে তোমার স্বামীর কাছে মাফ চাও তাইলে আমিও মাফ করে দিব সে কে সে ছিল উম্মে সায়রা সে কি করছিল নামাজ আল্লাহর হুকুম ফরজ আর দয়াল নবীর সুন্নত উহা পড়তে ছিল ইহা ছাড়াও নামাজ রয়ে গেছে সেটা নিজের নামাজ কি নফল নামাজ একদিন সেই বিবি নামাজ পড়তে ছিল ওনার মতো এক ব্যাককল্যা পুরুষ কয় তোমার নামাজ বন্ধ করো ওই যে হাদিসে আছে যে স্বামীর হুকুম ফরজ এজন্য নামাজ বাদ দিয়ে আসতে হবে তো ওই ব্যাককেলে ভুল কইরা তারে নামাজ পড়া বন্ধ করে দিয়া বলে তুমি আমার কথা শোনো শোনে নাই স্বামী তো ওই যে একটু কষ্ট পাইছে তো নবীর কাছে এসে বলছে দয়াল নবী স্বামী তো মনে কষ্ট পাইছে আমি কি করি বলে তুমি ওরে বুঝাইবার জন্য ওর কাছে সরি বলো মানে আমাকে এখনকার যুগে বলে না সরি আগে তো ক্ষমা চাই ওরকম আর ওসমানের কাছে ক্ষমা চাইছে ক্ষমা করে দিছে তাই বলে আপনারা কি ইহা ধরতে চান যে স্বামীর হুকুম মাইনা আল্লাহর ইবাদত আমরা বন্ধ করে দিব নামাজ রোজা বাদ দিব কি বলেন অবশ্যই না আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে আমার নবীও বলেছে তো কেউ যদি মনে করে যে নামাজের চাইতে স্বামীর হুকুম বড় আমি মনে করবো এই সমস্ত কথা আগের দিনে চলছে এই যুগে চলে না এখন কম্পিউটারের যুগ জ্ঞান বুদ্ধির যুগ এই যুগে কোনো ওই বানোয়াটি কথা আগের যুগের কথা এই যুগে চলে না এখন মানুষ অনেক ভালো বুঝে অতএব নিজের কাজ নিজের করতে হবে আরে মনে কি পড়ে না তোমার মায়ের দুধের ঋণ বুকেতে জড়াইয়া দুগ্ধ খাইছিলা সেদিন সবই গেছো ভুলে ও সবই গেছো ভুলে হেলে দুলে ওরে কাজল চান মায়ের বুকে কত শান্তি দিছে সুবহান ওরে মায়ের বুকে কত শান্তি দিছে সুবহান মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া রক্ত খাইয়া বাঁচাইয়াছো প্রাণ গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া রক্ত খাইয়া বাঁচাইয়াছো প্রাণ গর্ভে না রাখিলে তুমি কেমনে গাইতা গান মায়ের নার চুষিয়া ও মায়ের নার চুষিয়া রক্ত খাইয়া বাঁচাইয়াছো প্রাণ গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান তোমার গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান আরে গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান ওরে কাজল চান বলেন বর্তমান এবার কথাটা একটু বাড়ায় বললেন আপনারা সবাই শুনেছেন বেশি বেশি বলার চেষ্টা করলেন তোর মধ্যে অনেক কথা অত কথা তোর বলা যাবে না বলে কাজল দান সাহেব আমি আপনার গোয়ার কাপড় দেখবো কেন আমার তো আছে আরে থাকলেও দেখে মাঝে মধ্যে কারণ যার পোষায় না এই তো দেখে নাকি অনেক আছে না যে আমার এটা পোষাইতেছে না দেখি হেডটা কিরকম এর জন্য উঠাইতে পারে এটার কথা কথা দেখাইলাম আর কি হ্যাঁ কথা ঘরের বউরে মা ডাইকা বাইর হয়ে যায় আরে ন্যাংটা বাবা ঘরের বউরে মা ডাইকা বাইর হয়ে যায় কখন যখন বউয়ের সাথে তার সম্পর্ক নাই আমি বিয়ে করলাম তারপর সে আমার স্ত্রী যখন আমি তাকে বাদ দিলাম তালাক দিলাম তখন সে আমার স্ত্রী না বাদ দেওয়ার পরে যেমন তাই করবো এটা আপনার দেখার বিষয় আছে নাকি বলে কাজল দান আপনি শেফালি সরকার বানায় দেন তো একটু চায়া 80 বছরের বুড়ি বানায় দেন তো যদি পারেন আপনি কইবেন আরে তোমার যদি বুড়ি বানায় দিই আমি এটা তোমার বিয়া করবো কও বিয়া যদি হয়েও থাকে জামাই তোমার দিব লাদ দিয়ে বাইর কিরা যে বুড়ি লিয়ে ঘর করতাম না
অতএব তুমি জুয়ান আছো, এইডি দেখতে শুনতে হৃষ্টপুষ্ট আছো, এইডি বালা থাক। আমি তোমারে বুড়া বানাইতে যাবো কেন? অভিশাপের তলে পড়ুম নাকি আমি তোমার? কয় এখন কম্পিউটারের যুগ, এখন ওই সমস্ত নাই। আরে শোনো শাপালি সরকার, কম্পিউটারের যুগ হইলে কি বো, রাইতে কিন্তু কম্পিউটার নিয়ে ঘুমান যায় না, ঘুমাইলে একজন পুরুষের গলা ধরে ঘুমান লাগে। বেশি তরাই বেড়ে করো যন্ত্র তো কম্পিউটার লইয়া ঘুমায় দেখো, স্বামীর দরকার কি নাকি? প্রশ্ন করেছে আমার কাছে কি, যে নবী শ্রেষ্ঠ নবী তিনি, যদি তাই হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নারীর সাথে দৌড়ে হেরে যায়। নাম ছিল তার বিবি আয়েশা সিদ্দিকা, নিজের পত্নী ছিল, বিবি ছিল। আয়েশা বয়সে ছোট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ নবী ইচ্ছা করলে আয়েশার আগে দৌড়ে যেতে পারতেন, কিন্তু নবী ইচ্ছা করে আয়েশার সাথে দৌড়ে হেরে গেলেন, তাতে আয়েশা সন্তুষ্ট হইলেন। তো এখন আমিও দুই এক কথা ছাড় দিলাম শাপালি সরকারের, কারণ যদি না দেই এত খুশি থাকবো না। আবার বাড়িতে গেলে লাগবো আরেক ঝামেলা, বাড়ি এলিও কইবো হ্যাঁ মেয়ে লোকের এত নিন্দা করো তুমি পুরুষ হইয়া। এর জন্য কিছু কিছু ছাড় দিয়ে থিয়া গেলাম আর কি, যা কত কিছু বলার নাই। তবে অনেক কথাই বলার ছিল, আর বেশি ওদিকে যাব না। এবার কয় কাজল দেওয়ান, হ্যাঁ মামুর দোহাই দিয়া কয়দিন খাইবা? 12 বার নাকি জন্ম নিতিবে আমার। হারে শেফালি সরকার না, একটা ভাতে টিপ দিলে হাড়ির যতগুলি ভাত, এটা নারীরা রামদে যখন তারা জানে, একটা ভাতে টিপ দিলে সবগুলি ভাত হইলো কিনা জানা যায়। তো কাজল দেওয়ানের সাথে বহু গান করেছো জীবনে, অবশ্যই টিভি টাপি দিয়া তো বুঝতেছো নাকি যে জিনিসটা কিরকম, এটা তো তোমার অভিজ্ঞতা আছে। এর বেশি আর তোমার কোনো কিছু বললাম না। যাই হোক, আমার এবার থাকবে একটি বাবার গান, কারণ বাবা অনেক কষ্ট করে সন্তানের জন্য, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। রিক্সা চালায়, ঠেলা চালায়, লাঙল চষে, তারপর কত কষ্ট করে বাবা যদি সন্তানের মুখে হাসি দেখে, তখন বাবার কত কষ্ট সমস্ত কষ্ট ভুলে যায় সন্তানের দিকে চেয়ে। তাই ছোট করে একটি বাবার গান সবার মাঝে আমার রইল। বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, কত আদর করতো বাবা, কত আদর আমায়, কত আদর করতো বাবা, রাখতো সদা তার নিকটে। বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে। বাবা আমার মুখে দিতে আহার, জীবন যৌবন শেষ করে তার, আমার মুখে দিতে আহার, জীবন যৌবন শেষ করে তার। ঠেলা ধাক্কায় রিক্সা চালায়, ঠেলা ধাক্কায় বাবা, ঠেলা ধাক্কায় রিক্সা চালায়, ঠেলা ধাক্কায় রিক্সা চালায়, লাঙ্গল ধরে গিয়া মাঠে। বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে। বাবা আনন্দ কি ঈদের দিনে আমায় নতুন জামা দিত কিনে, আনন্দ কি ঈদের দিনে বাবা আমায় নতুন জামা দিত কিনে। আমি সালাম করতাম ওই চরণে, সালাম করতাম আমি, সালাম করতাম মা তালের চরণে, চুমো দিত 2 ঠোঁটে। বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, 7 রাজার ধন, বন্ধু বটে। বাবা করে কত কষ্ট ওরে, আমার মুখে দিত মিষ্ট, বাবা করে কত কষ্ট আমার মুখে দিত মিষ্ট। বাবা হাসি দেখলে হই তো সন্তুষ্ট, হাসি দেখলে হয় সন্তুষ্ট, হাসি দেখলে বাবাই, হাসি দেখলে হয় সন্তুষ্ট, ডাক দিয়া
কত বলতো মিঠে, বাবাই আমার বুকের মানিক, সাত রাজার ধন বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক, সাত রাজার ধন বন্ধু বটে, বাবাই আমার আর বুকের মানিক সাত রাজার ধন বন্ধু বটে, বাবাই আমার বুকের মানিক সাত রাজার ধন বন্ধু বটে। পাইয়া নারীর ছলা কলা। আমার আব্বু কাজল দেওয়ান, তাকে হাজারো বার ধন্যবাদ। নারী এবং পুরুষের পাল্লা আমরা এত সুন্দর আর কোনোদিন পাইনি। এজন্য কাজল দেওয়ান এবং শেফালী সরকারের মুখে আমরা একটা ডুয়েট গান শোনার জন্য বসে আছি। এই জন্য আমরা আকাঙ্ক্ষিত, আশা করি আমার বাবা এবং আমার মা আমাদেরকে এই ডুয়েট গানটা উপহার দেবে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুল